নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, এবার তটিনী দেখছে যে না লড়ে কোনো উপায় নেই, তাই মনে মনে বলছে এবার আমাকে আমার স্বরূপে আসতেই হবে। সরি ওর স্বামীকে বলছে যে সরি গো, আর বাচ্চাটাকেও বলছে যে সরি, আমি সবার সামনে আজকে আমার স্বরূপ ধরতে বাধ্য হচ্ছি, কিচ্ছু করার নেই। এই বলে তটিনী কিন্তু একদম লড়াই করতে শুরু করে দেয়, একদম ওর ফর্মে এসে একদম ভীষণভাবে গুন্ডাগুলোকে মারছে। এতগুলো যে দলবল ওখানে ভিড় হয়েছিল, মানে এত দুটো গাড়ি এসে তাদের ঘেরাও করেছিল, একটা গুন্ডাও কিন্তু তার সাথে পেরে উঠছে না। একদম প্রত্যেকটাকে মেরে একদম অবস্থা খারাপ করে দেয়, আর লাস্টে তো তাদেরই বন্দুক দিয়ে তাদেরকে শ্যুট করে দেয়। তো এই সব দেখে কিন্তু মানে গাড়ি থেকে তটিনীর বাবা, মেয়ে, তটিনীর দিদি, বোন সব মানে জাস্ট হাঁ হয়ে আছে, কি হচ্ছে চোখের সামনে কিছু বুঝতে পারছে না, এরকম ব্যাপার। লাস্ট পর্যন্ত তো পরশুরামও সেখানে চলে আসে। তো এবার গুন্ডাগুলোকে কাট করে দেওয়ার পর গাড়ি থেকে সবাই বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে বলছে এ এ এ কি দেখছি চোখের সামনে? তটিনী তুই কে? ওর বাবা বলছে তুই কে তটিনী? নন্দিনীও বলছে তুই কে তটিনী? আয়ুষী বলছে আমার তো তোকে দেখে খুব ভয় হচ্ছে চদ্দি ভাই, এরকমভাবে তুই মারলি, শ্যুট করলি, আমি তো কিছু বুঝতেই পারছি না। পরশুরামও আসে তটিনীর সামনে এসে দাঁড়ায়। তটিনী কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। পরশুরাম বলছে আমি জানতাম যে তুমি কোনো কমন ম্যানের স্ত্রী হতে পারো না, বিকজ ইউ আর এক্সেপশন। তটিনীর মেয়ে বলছে মাম্মি তুমি রিয়েল গান দিয়ে শ্যুট করলে? তটিনীর বাবা বলছে তুই কে, আমাকে বল তুই কে, আর এরাই বা কারা? মানে তটিনীর দলবল সেখানে চলে এসেছে। তটিনী বলছে মানে ওই মেয়েটা বলছে তো নিশা ম্যাডাম, বলে তুলে নিয়ে যাও এদেরকে। তো নিয়ে চলে যায়। তাই জিজ্ঞাসা করছে এরা কে। বলছে পরশুরাম বলছে জানো তো সেদিন অত উপরে তোমাকে দেখে না আমি সত্যি অবাক হয়েছিলাম। তটিনী বলছে তার মানে তুমি না জেনেই ফায়ারটা করেছিলে? পরশুরাম বলছে হ্যাঁ। বলছে যে তটিনী বলছে পরশুরাম বলছে সেদিন তুমি ওপর থেকে পড়েও গিয়েছিলে? বলে হ্যাঁ, সেই যন্ত্রণাটা আমি আজও বয়ে বেড়াচ্ছি। তো পরশুরাম বলছে তো ম্যাডাম আপনি কোন ডিপার্টমেন্টের? আমি আপনাকে ম্যাডাম বলবো নাকি আপনাকে স্যালিউট করব? তটিনী বলছে আমি তোমার স্ত্রী। বলে না, আপনার পরিচয়টা বলবেন প্লিজ ম্যাডাম। বলে আমি তোমার স্ত্রী। তটিনী কাঁদতে কাঁদতে বলছে শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী আমি। তারপর বলছে চলো বেরোনো যাক, আমাদের দেরি হচ্ছে। তটিনীর বাবা বলছে তার আগে বল তুই তুই কে? নিশা তখন বলছে এনার পরিচয় আমি দিচ্ছি। এই বলে নিশা ওর পরিচয় দিতে শুরু করে। ব্যাপারটা খুব উজ্জ্ব থাকে। পরশুরামরা জানতে পারে, তটিনীর পুরো পরিবার জানতে পারে, জেনে জাস্ট মানে পরশুরাম তো সঙ্গে সঙ্গে স্যালিউট করছে, আর তটিনী তার হাতটা ধরে নেয়, কারণ তার হাজবেন্ড তাকে স্যালিউট করছে, মানে তার হাতটা ধরে নেয় আর কাঁদতে থাকে। পরশুরামের চোখে জল। তটিনী বলছে কি করছো তুমি, কি করছো? বলে কিছু না ম্যাডাম, কিছু না। তারপর বলছে চলুন যাওয়া যাক ম্যাডাম, চলুন। বাই দ্য ওয়ে এটা আমার কেস, তো লেট মি হ্যান্ডেল ইট প্লিজ। তো তটিনী বলছে অ্যাবসলিউটলি, এটা এটা তোমার কেস, এটা তোমার কেস। পরশুরাম বলছে আমি যতদূর জানি আপনি কর্ণ চ্যাটার্জিকে আপনার কাস্টাডিতে নিতে চান। তো তটিনী বলছে আসলে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জির কাছে আমার কিছু এভিডেন্স আছে, মানে কর্ণ চ্যাটার্জির কিছু এভিডেন্স রাখা আছে আমার। এবার বাবার কাছে ক্ষমা চাইছে তটিনী। বলছে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি ম্যাডাম আর স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম হয়তো আপনাকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু আমার কাছে যেটা এভিডেন্স আছে তাতে এটা খুব মুশকিল হয়ে যাবে। তো তটিনী বাবা বলছে এটা তুই কি বলছিস? নন্দিনী বলছে অসম্ভব, যতদিন বাবা খারাপ কাজ করেছে আমি বাবার বিরুদ্ধে ছিলাম, কিন্তু এখন আমি বাবাকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করব, আমি তোকে কিচ্ছু করতে দেবো না। পড়াশোনা বলছে চিন্তা করবেন না, আমি আছি, আমি কিচ্ছু হতে দেবো না, চলুন এবার যাওয়া যাক। তটিনী বলছে তুমি পারবে না হ্যান্ডেল করতে? পরশুরাম বলছে কি বলুন তো মাই ডিয়ার, আমি না সম্পর্কে বিশ্বাস করি, তাই আমি কখনো লাট্টু পিকোকে আপনাকে চোখের আড়াল করিনি। দেখুন আজকে একটু লেট হলো আমার আসতে, আর আপনি আপনার স্বরূপ প্রকাশ করে দিলেন। তটিনী কাঁদছে, বলছে আই এম সরি তাই বলছে। তটিনী তো পরশুরামকে ধরে বলছে আই লাভ ইউ, রিয়েলি লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি শিবপ্রসাদ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে প্লিজ ভুল বোঝো না। পরশুরাম সিরিয়াস হয়ে গেছে, বলছে যেদিন প্রথম শ্যুট করি ওই গঙ্গার নদী, মানে ওই নৌকোতে আপনি ছিলেন তাই না? নিজেকে বাঁচানোর জন্য আপনি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন, আর ওই মেয়েগুলোকে উদ্ধার করতে গিয়েছিলেন আপনি সেখানে তাই না? তটিনী বলছে না মানে এভাবে করতে করতে তখন পরশুরামের একটা ফোন আসে। তটিনীর বাবা নন্দিনী এটা তো জাস্ট শুনে অবাক হচ্ছে, কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। এরপর পরশুরামের কাছে ফোন আসে মোহিত স্যারের। বলছে ইয়েস স্যার। বলছে যে কোথায় আছো? বলে আমি এখানে একটা অনেক বড় ঝামেলা হয়েছে স্যার। বলে কি বলছো, সামলে নিয়েছো তো? বলছে আমাকে সামলাতে হয়নি স্যার, ম্যাডাম তটিনী গাঙ্গুলি সামলে নিয়েছেন। বলে কি বলছো তুমি, তুমি এক্ষুনি এসো অফিসে। বলছে ইয়েস স্যার, রিপোর্টিং স্যার। এই বলে ফোনটা রাখে আর তটিনীকে স্যালুট করতে গিয়ে থেমে যায়। পিকোকে বলছে চলো পিকো,
আর তটিনীকে বলছে ম্যাডাম আপনি ওই গাড়িতে গিয়ে বসবেন প্লিজ, মানে তটিনীর গাড়ি স্পেশাল যে আছে সেই গাড়িতে, যেখানে তার টিম এসেছে। তটিনী বলছে শিবপ্রসাদ, মানে ও ও কাঁদছে। তো বাইকে করে পিকোকে নিয়ে পরশুরাম বেরিয়ে যায়। তো তটিনীকে আয়ুষী বলছে চল সত্যি ভাই, ও আচ্ছা সরি, না মানে আপনাকে তুই তুকারি করে ফেললাম। বলে কি বলছিস আয়ুষী, আমি তো দিদি হই, আমি তো দিদি হই। তখন বলছে যে আমি আমি তো তোমার বোন হই, নন্দিনীকে বলছে। নন্দিনী চুপ করে গেছে, বাবাকে বলছে থাক। তখন ওর বাবা বলছে আমার কন্যা হতে হবে না, একটা কথা মাথায় রেখো, আজকে যা ডিসিশন হবে আমি তাই মেনে নেব। তটিনী বলছে কেন আমাকে ভুল বুঝছো বাবা, কেন বুঝতে পারছো না, তুমি হয়তো মেনে নেবে কিন্তু কর্ণ চ্যাটার্জি, বিজিত, মানে বিজিত, ওরা ওরা কেউ মানতে চাইবে না। আজকে সবাই ধরা পড়বে, চুনোপুটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে, আজকে সবাই যে জালে পড়ে গেছে, কেন বুঝতে পারছো না। এই বলে তটিনী সিরিয়াস হয়ে যায় আর টিমকে বলে লেটস মুভ। এই বলে ও গাড়িতে বসে পড়ে, যে যার মতো করে এবার ওখান থেকে রওনা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সবাই পৌঁছে যায় কোর্টে। এবার কোর্টে যেতেই বিজিতকে নিয়ে আনা হচ্ছে। তো বিজিত নন্দিনীর সামনে এসে দাঁড়িয়েছে। নন্দিনী বলছে কি, কেমন লাগছে, বুঝতে পারছো তো আইনটা কারো বাবার নয়। তখন বিজিত বলছে আইনটা আপনার বাপেরও নয়। তখন কোষে একটা চড় মারে বিজিতকে, বলছে এই আমাকে আপনি মারতে পারেন না, আমি গিয়ে জজ সাহেবকে সব বলে দেবো। বলে যাও বলো, তুমি কি ভাবছো তোমার মতো এত বড় একজন ক্রিমিনাল যে ভারতবর্ষের বাইরে এমন কোনো কাজ নেই যে করেনি, মানে এমন কোনো আহ, বাজে কাজ নয় যে যেটা করনি, তা তোমার কথা জজ সাহেব শুনে নেবেন আর তোমাকে মার্সি করে দেবেন। বিজিত বলছে তাই নাকি, তাহলে আমি যদি ভেতরে যাই না সবাই ভেতরে ঢুকবে, এই কবির কর্ণ এই সত্যজিৎ সবাই ভেতরে ঢুকবে, কেউ বাঁচবে না। এরপর তটিনী রেগে গিয়ে বিজিতকে একটা ধাক্কা দেয়, বলছে নিয়ে যান ওকে এখান থেকে, নিয়ে যান। দিয়ে পুলিশ নিয়ে চলে যায়। সত্যজিৎ বলছে তটিনী আমি চাই তুই জেত, আর নন্দিনী তুইও, তোরা নিজের নিজের দায়িত্ব পালন কর, কোনো ব্যাপারে পিছু পা হবি না, আমার চিন্তা করবি না। এবার আমি চাই যা হওয়ার হয়ে যাক, যা হওয়ার হয়ে যাক, তোরা কেউ কোনো কিছুতে আপোষ করবি না, তাই বলছে। এই বলে সত্যজিৎ ভেতরে চলে যায়। এদিকে পরশুরামও চলে আসছে মেয়েকে নিয়ে, সঙ্গে মোহিত স্যার। এসে তটিনীর সামনে দাঁড়ায়, ম্যাডাম আমি আমাদের অফিসারের কাছ থেকে সবটা শুনলাম আপনার ব্যাপারে। আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, যে আপনাকে আমরা এইভাবে ইরিটেট করেছি আমাদের স্পেশাল ব্রাঞ্চে ডেকে। বলে নো ইস্যু, থ্যাংক ইউ। তো বলছে যে ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমরা সব রকম ব্যবস্থা করব, আজকে দোষী ধরা পড়বেই। বলছে যে আমি বিজিতকে ডেলি নিয়ে যাব, কিন্তু ভেতরে যা সেন্টেন্স বলে চিন্তা করবেন না ম্যাডাম, সব ব্যবস্থা হয়ে যাবে। মানে বোঝাই যাচ্ছে যে তটিনী কত বড় মাপের একজন অফিসার। মৈত্র স্যার যখন বললেন যে আমাদের অফিসারের কাছ থেকে শুনলাম, মানে পরশুরামের কথা বলছে, বলছে উনি আমার হাজবেন্ড হন, তটিনী বলছে। এরপরে আরাধ্যা এসছে, এসে তটিনীর দিকে তাকিয়ে আছে। তটিনী বলছে কি দেখছিস, বলে না তোকে দেখছি, তোকে তো নতুন করে দেখছি রে। বলছে আমি তো দিদি হই, ভদ্রভাবে কথা বল। বলে না না দিদি নই, তুই তো অনেক বড় অফিসার রে, বিশাল র্যাঙ্ক তোর, বাবা ভাবাই যাচ্ছে না, এতদিন খোলসের মধ্যে ঢুকেছিলি, সাপ তো শুনেছি শীতকালে মানে শীত ঘুম দেয়, তুই তো দেখছি বসন্তকালে বেরিয়ে এলি, এরকম একটা ব্যাপার বলছে। তো পরশুরাম বলছে তোমার দিদির সাপ নয়, সাপুরে। তো ভেতরে যখন যাবে না, আচ্ছা করে খোলস থেকে বেরিয়ে এসে সাপের নাচন দেখিয়ে দেবে। সুতরাং ওর খোলসের আড়ালে থাকাটা তোমাদের এই ক্রিমিনালদের ধরার জন্যই। তো সুতরাং বেশি কথা বলো না, এভাবে একটা কথা বলছে। কবির বলছে এই ঠিকভাবে কথা বলো, আমি এবারে জামাই। বলে এই পরশুরাম বলছে জামাই টামাই এখানে কোনো সম্পর্ক চলবে না, এখানে তুমি একজন ক্রিমিনাল, চলো যাও ভেতরে, এই নিয়ে যান, এভাবে পরশুরাম বলছে। আরাধ্যা তো তটিনীকে উল্টোপাল্টা অভিশাপ দিচ্ছে যে আমি সুখী হব না তো তুইও সুখী হবে না, দেখিস তোদেরও সম্পর্কের ভাঙন ধরবে, দেখিস ছাড়কার হয়ে যাবে, এভাবে বলছে। তখন আয়ুষী বলছে তুই অভিশাপ দিচ্ছিস কেন, দিদির তো কোনো দোষ নেই। আরাধ্যা বলছে তাহলে কি আমার দোষ, আমি ওকে বিয়ে করে ভুল করেছি। তো তটিনী বলছে ছেড়ে দে, ওকে বকিস না, ও আমাদের সব থেকে ছোট, ওকে প্রোটেক্ট করিস, তাই বলছে। আরাধ্যাকে বলছে তুই ভেতরে যা, বরের পাশে থাক, এই সময় থাকা উচিত তোর। আর ওদেরকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা হচ্ছে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। পরশুরাম বলছে না, ওদেরকে বাঁচাতে পারে একমাত্র একজন, ম্যাডাম তটিনী গাঙ্গুলি। আয়ুষী বলছে জামাইবাবু তোমার কি ইগোতে লাগছে। বলে না একদম নয়, দেখো আয়ুষী, আমরা মানে আমার কাছে সবসময় আমার স্ত্রী গর্বের, তটিনী গর্বের আমার কাছে। তো আমরা চাকরি যাই করি না কেন, দিনের শেষে কিন্তু আমরা পুরুষ মানুষরা বাড়ি ফিরে যাই, সেখানে তাদের এক স্ত্রী থাকে, তাদের কাছে আমরা নিজেদেরকে সঁপে দিই, আর পরের দিন ডিউটিতে যাওয়া পর্যন্ত তারা কিন্তু আমাদের আগলে রাখে, আমাদের মধ্যে থাকে একটা বিশ্বাস ভালোবাসার সম্পর্ক, তাই বলছে তটিনীর দিকে তাকিয়ে। তো এরপর বলছে যান ম্যাডাম আপনি ভেতরে যান, আপনার এভিডেন্সের প্রয়োজন ভেতরে। তখন তটিনীর টিমও চলে আসে, বলছে ওই যে আপনার টিম এসে গেছে, আপনি ভেতরে যান। তো এই বলে তটিনী ভেতরে চলে যায়, সবাই ভেতরে যায়, মোহিত স্যারও চলে যান।
পরশুরাম পেছন থেকে তটিনীকে স্যালিউট করে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমাদের আজকের পর্ব খুব ভালো লেগেছে। এই ধামাকাদার জমজমাট পর্বটা দেখার জন্য তো অনেকদিন ধরে ওয়েট করেছিলে, তো আজকে তোমরা পেয়েই গেলে। তো অবশ্যই এটার বিস্তারিত দেখতে তো স্টার জলসার পর্দায় চোখ রাখতেই হবে। আর আমাদের রিভিউ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা, ভালো থেকো।